আমি রোগের নাম বলি, রোগের নামটা আমি বলি না। কথা বলেন না। এখন কোন মানুষের বিশ্বাস যদি এটা হয় যে মা গজে চড়ে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? আজকে বললো কে কে হুজুর খেয়াল করেন তো, ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান যে হয়ে যায় সে মুসলমানদের দেশে ক্ষমতায় থাকার অধিকার রাখে না। ইহুদিরা আল্লাহ মানে কিন্তু বেঈমান, খ্রিস্টানরা আল্লাহ মানে বেঈমান, হিন্দুরা আল্লাহ মানে বেঈমান। এই জন্য তারা নবীজির কাছে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ আমরাও তো আল্লাহ মানি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তাহলে বুঝা গেল ইমানদার যদি হতে হয় তাহলে আমার নবী যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেভাবে মানলে ইমানদার হওয়া যায়, আর সেভাবে যদি না মানা হয় তাহলে ইমানদার হওয়া যায়। নবীজির কাছে এসে তারা প্রশ্ন করে, কারণ তারা তাদের পূজা করতেছে, এরা হয়তো কারো সন্তান, কারো বাবা, কারো বাড়ি আছে, কারো বংশ আছে। কথা বলেন। এই জন্য এরা নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবা কয়জন? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর সন্তান কয়জন? আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন নবীজির কাছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি নবীজি আল্লাহ পাকের দাওয়াত দেই, আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহ পাকের আত্মীয় স্বজন দুনিয়ায় বলতে কেউ নাই, আমার আল্লাহ পাকের পরিচয় হলে আল্লাহ এক এবং একক। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। কোটি কোটি টাকার মালিক, তাকে আল্লাহ তাআলা একজন ক্ষুদ্র মানুষের মুখাপেক্ষী করে বানিয়েছেন, ঠিক কিনা? লক্ষ কোটি টাকার মালিক হোক, আল্লাহ তাআলা তাকে বিশাল বড় ছোট মানুষের উপকার করার জন্য বানিয়েছেন, ওই মানুষের মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আজকেও বলে যাই, আপনাদের এই মেইন রোডের মধ্যে 5